70 বছর যাবত কাশ্মীরের মুসলমান স্বাধীনতার দাবিতে রক্ত দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় রক্ত দিচ্ছে, গুজরাটে 2000 মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, আর মায়ানমারে রক্তের বন্যা সৃষ্টি করা হয়েছে। জাতিসংঘের কোনো ভূমিকা মুসলমানের পক্ষে নাই। মুসলিম বিশ্বের উচিত এই জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 57টি মুসলিম দেশ মিলে একটি ইসলামী জাতিসংঘ করা উচিত। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে গভীর রাতে প্রচন্ড শীতের মধ্যেও আল্লাহর কোরআনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমার সঙ্গে কোনো ভূমিকায় যাচ্ছি না, ভূমিকাতে একটা কথাই বলবো, এখানে আমরা যারা এসেছি আসার পিছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নাই। আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি ও খুশির জন্য, ঠিক কিনা বলেন? অন্য কোন উদ্দেশ্য? সেজন্য আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তালিবুল ইলমের মহান মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কোরআন শিখলে, কোরআনের আমল করলে, কোরআন ভিত্তিক জীবন গঠন করলে সম্মান মর্যাদা কি পরিমাণ আল্লাহ বাড়াই দিবেন, তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার অভিধানে নাই। এক কথায় কোরআন প্রেমিক, কোরআন সাধকের পুরস্কার আজরুন আযীম, ঠিক কিনা? আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। প্রিয় সুধী, একটি হাদিস শোনাচ্ছি, তাতে আপনারা বুঝতে পারবেন। আমার কথা বোঝা যাচ্ছে তো? ডবল হচ্ছে না তো? কোনো সমস্যা হলে আমাকে বলবেন। কোরআন প্রেমিক, কোরআন সাধকের মর্যাদা কি পরিমাণ আল্লাহ বাড়াবেন
একটি হাদিস বলছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة উম্মাত জননী, বেহেশতের সকল নারী কুলের শিরোমণি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই উম্মতকে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা দান করবে। হাদিসে এসেছে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, ফেরেশতা তো অনেক অনেক না, কথা বলে জোরে মাতো। ফেরেশতার কোন সংখ্যা আমাদের জানা আছে? আল জাওহারাতুন নাইয়ারাতে এসেছে এক একজন মুসলমানের আগে পিছে 6 জন ফেরেশতা থাকে। কয়জন? 2 কাঁধে 2 জন, কয়জন হলো? আর কারিনুম মিনাল মালায়েকা, ফেরেশতার জাত থেকে একটা সঙ্গী আছে আমাদের সাথে, তার নাম মুলহিম। কি নাম? যে ভালো কাজের উৎসাহ দেয়। তো কয়জন হলো? 9 জন। এক একজন মুসলমানের সাথে কয়জন ফেরেশতা? ফেরেশতার কোন সংখ্যা কারো জানা নাই। তার কারণ হলো প্রতিদিন, প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে এক একজন ফেরেশতা বানান। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, হযরত ইবনে আব্বাস বলেন, হযরতে জিবরিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়েন, সন্ধ্যা থেকে সকাল আল্লাহর তাসবিহ পড়েন। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আমার আল্লাহ পাক এক একজন নতুন ফেরেশতা বানান। সৃষ্টির পরে সেই ফেরেশতার কোনো কাজ নাই, কোনো জিকির নাই, তাসবিহ নাই, তার একটাই কাজ, সে শুধু আমার নূর নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। জিবরিল আমিনের প্রত্যেকটি তাসবিহ থেকে এক একজন ফেরেশতা আল্লাহ বানান। ওই ফেরেশতার একটাই কাজ, সে শুধু হাত তুলে আল্লাহর কাছে বলে, আর কিয়ামত তক বলবে, আল্লাহুম্মা গফির উম্মাতা মুহাম্মদ, আয় আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কি একটি রেসপেক্টেড, সম্মানিত জাতি আমরা। এজন্য আমাদের নাম উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। রহমতের পানি দিয়ে আল্লাহ আমাদের গোসল দিচ্ছেন, নূর নবীর খাতিরে ক্ষমা ঘোষণা করে রাখছেন। কে কথা বলে পাশে? ভাইরা আমার, এই অগণিত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন 4 জন। কয়জন? জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউত। আজরাইল বলতে পারেন, সমস্যা নাই, তবে সিয়াহ সিত্তায় কোথাও তার নাম আজরাইল আসে নাই।
কথা বলেন না। ওনার আসল নাম মালাকুল মউত। নাম কি? বলা যাবে না সেটা বলতেছি না, কথা বলেন না। আজরাইল বলতে পারবেন, তবে কোরআন শরীফও তার নাম আজরাইল নাই, সিয়াসিত্তাতেও তার নাম এসছে মালাকুল মউত। কথা বুঝতেছেন? কয়জন হলো? এই চারজনকে বলা হয় সাফারা। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের আমল করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কোরআনের জন্য সম্পদ ব্যয় করবে, কোরআনের সাধনা করে সাধক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই বান্দাকে সাফারাতিল কিরামিল বারারার সমান মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। তুমি কি কোরআন শরীফ নিয়ে বসেছো? আল্লাহ আল্লাহ আমার বেঈমান বানাবো, উঠাও কোরআন শরীফ। আপনার কিভাবে কোরআন শরীফটা নিচে একজনের হাতে দিয়ে দিলেন? হ্যাঁ, কোরআনের তাজিম যদি না থাকে মাহফিল করে কি লাভ? নিয়ে আসো আমার কাছে। এই টেবিলও তো রাখা যায় না, টেবিলটা তো আমার থেকে নিচ্ছে। এটা আপনি বুকে নিয়ে দাঁড়ায় থাকেন না, এখানে বুকে নিয়ে দাঁড়ায় থাকেন, ব্যাস। সব কিছুর উপরে কোরআন, ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন কোথায় নিচ্ছেন? হ্যাঁ, মসজিদে 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 পাঠিয়ে দেন, অথবা বুকে নিয়ে দাঁড়ান। খামোশ, হাসার কিছু না, এটা মাসালা। আল্লাহর বান্দা সর্বোচ্চ তাজিম করবে আল্লাহর কোরআনকে। আমরা যে কোরআনের তাজিমটাই না শিখি, কোরআনের নূর থেকে আল্লাহ আমাদের বঞ্চিত করবেন। এসব দিকগুলো আমাদের বক্তাদের, আলেমদের খেয়াল করা উচিত, ঠিক কিনা? সেই সৌভাগ্যটা আল্লাহ আমাদেরও কি দিচ্ছেন কিনা? কথা বলেন। কেন আমাদের সমস্ত সাধনার কেন্দ্র হলো কোরআন। এ মাহফিল, এ হাজার হাজার জনতা, অর্থ ব্যয়, দৈহিক শ্রম, নৈতিক সমর্থন, সবকিছু তো কোরআনকে কেন্দ্র করে। তা আমরাও সেই সৌভাগ্য পাবো কিনা? কথা বলেন। এখানে আসার কারণে সেই কিসমত তো আমরাও পাবো। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। শুধু বড্ড বেজার শয়তানের জীব, ঠিক কিনা? শয়তান বেজার, আর তার কিছু চেলাচামুন্ডাও বেজার, ঠিক কিনা? শয়তানের চেলাচামুন্ডার আবার একটু বেশি বেজার, আমি আসলাম কেন, ঠিক কিনা? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকের মাহফিল কামিয়াব, আর ইসলামী যুব সংঘ বিজয়ী হয়ে গেছে, ঠিক কিনা? শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম আপনাদেরকে মোনাজাতের আগে উঠানো যায় কিনা। আমাদের নেক নিয়ত থাকলে শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে। আমরা কি নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? তাহলে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে কারা কারা বাড়ি যেতে চান, দুটো হাত উঁচু করে দেন। এখন আর আগমন না, গমন। তো
প্রিয় সুধী, আবার লাইটটা দিছ। বন্ধুরা মা, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে ওনার আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব কোরআনুল কারীমের মধ্যে প্রকৃত খাঁটি মুমিনগণের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। তিনি বলেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত কামেল মুমিন তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইবনে কাসির তাফসীর করেন, আল্লাযীনা ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধান সমূহ উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর তখন আল্লাহর ভয়তে নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, সেই তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রব আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে, নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। তারা মুতাওয়াক্কিল হয়। কি হয়? কথা বলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে। কার উপর? মুমিন আল্লাহর প্রিয় বান্দা, আর ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত শ্রেষ্ঠ দৌলত, নেয়ামত। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? যার ঈমান আছে সেই সফল, যার ঈমান নাই সে ব্যর্থ, সে পোড়া কপাল, তার ভাগ্য বিপন্ন। ঠিক কিনা বলেন? সফলতার প্রথম সোপান হলো ঈমান, সফলতার প্রথম চাবি হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা দুনিয়াদার, আমাদের কাছে সফলতার মানদণ্ড কি? চাকরি বাকরি, ব্যবসা, ক্ষমতা। ঠিক কিনা? আপনি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করুন যে ভাই আপনার জীবনের সফলতা কি? সে বলবে দ্রুত সময়ে প্রমোশন।
একজন ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করেন আপনার জীবনের সফলতা কি, সে বলবে পুঁজি কম লাভ বেশি, একদম লস হবে না। যদি আপনি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন যে আপনার জীবনের সফলতা কি, তিনি বলবেন দ্রুত সময়ে এমপি মন্ত্রী হওয়া। ঠিক কিনা? এই একটাও কি সফলতা? কথা বলে না। কে সফল? আল্লাহ তাআলা মানুষের সফলতার ব্যাপারে কোরআন কারীমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ, যারা ঈমান আনয়ন করে মুমিন হয়েছে আর তাদের নামাজে বিনয়ের সাথে নামাজ পড়েছে, তারাই সফল। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে তাদের জন্যই রয়েছে আল্লাহর জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির প্রবাহ রয়েছে। ঈমান আনার দ্বারা, নেক আমল করার দ্বারা বিনা আযাবে সেই জান্নাত পাওয়াটাই ফাওজুল কবির, সবচেয়ে বড় বিজয় আর সফলতা। বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের শুরুতে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سبحان الله। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর, তার মানে ঈমান আনে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার প্রদত্ত রিজিক থেকে দান করে, খয়রাত করে। আপনার উপর অবতীর্ণ সর্বশেষ আসমানি কিতাব কোরআনকে বিশ্বাস করে, পূর্বের কিতাবগুলো আমারই কিতাব ছিল কোন এক সময়, তা বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারাই তাদের মালিকের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই ইহকাল পরকালে সফলতা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। ঈমানের বাইরে কোনো সফলতা, জোরে বলেন সফলতা, সুবহানাল্লাহ বলেন। এই ঈমান কি জিনিস? আমি যদি সারা রাত বলি সংজ্ঞা শেষ করা যাবে? কথা বলেন। তবে আমার কাছে এমন একজন ব্যক্তির সংজ্ঞা আছে ঈমানের ব্যাপারে, যার সংজ্ঞার পরে আর কোনো সংজ্ঞা নাই। আলহামদুলিল্লাহ। আমি আমার প্রতিষ্ঠানে বুখারী শরীফ প্রথম খণ্ড নিজে পড়াই, তো কিতাবুল ঈমান তা আমার অংশে। এর জন্য ঈমানের সংজ্ঞা দুনিয়ার কোন সেরা মুহাদ্দিসেরটা আমার বাদ নাই। আলহামদুলিল্লাহ। বুখারী, আহমদ বিন হাম্বল, আওজাঈ, আব্দুল্লাহ বিন মুবারক, বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি, ইমামে সাহাবি, জাহাবি, সুয়ুতি, মাহাল্লি, সবারটা দেখছি আলহামদুলিল্লাহ। কিন্তু একজন ব্যক্তির সংজ্ঞা
আমার হৃদয়ে প্রাচীরকে স্পর্শ করেছে। তিনি আর কেউ নন, ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমানের কি সংজ্ঞা দিয়েছে তিনি জানেন? সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমানের সংজ্ঞা দিতে যে লিখেন, হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। পিছনে কি ঘুমাচ্ছেন আপনারা? কথা বুঝেন নাই? ইমাম আবু হানিফা বলেছেন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করাই ঈমান। সিংহের মতো গর্জন করে বলেন সুবহানাল্লাহ। এই ম্যাজিকটা বন্ধ হবে? আর জ্বলবে না, এটা বন্ধ থাকবে। খেয়াল করছেন কথা? শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা হাসির কি হলো? স্লোগান দিস, সবকিছুতেই হাসেন, একটু ওয়াকার নিয়ে বসেন। আমি জানি রাত 12টার পর ওয়াজ করতেও কষ্ট, শুনতেও কষ্ট। ঈমান কি? হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধুমাত্র নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করাই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা এনেছেন ১৫০০ বছর আগে, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করাই ঈমান। এই ঈমান যার আছে তার নাম মুমিন। বলেন সুবহানাল্লাহ। এখন ভালো করে খেয়াল করেন, এটা হলো তাসদিক। এটা কি? ঈমানের মূল হলো তাসদিক, অন্তরে যে বিশ্বাস, ওটার নাম তাসদিক। ওটার নাম কি? এই দৃষ্টিকোণ থেকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ঈমান আর আমাদের ঈমান এক। ঈমানের মূল যেটা, ওটা সবার এক। এজন্য ইমাম আযম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, কমেও না। সুবহানাল্লাহ বলবেন না? আর ইমাম বুখারী বলেন, ইন্নাল ঈমানা ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ইমাম বুখারী বলেন যে নেক আমল করলে ঈমান বাড়ে, বদ আমল করলে ঈমান কমে। এখন দুইজনের কথা কি একরকম না দুই রকম? ইমাম আবু হানিফা বললেন ঈমান বাড়েও না, কমেও না। আপনার কি তাফসীরুল কোরআন নাম দিয়েছেন, এর জন্য আমি তাফসীর করতেছি। যদি বলেন না এগুলো বুঝি না, কিছু গীত কন, গল্প টল্প নাকি, এগুলো আমি পারি, অন্যের চেয়ে ভালো পারি। ওগুলো বলেও লাভ নাই, শুনেও লাভ নাই। ইমাম আবু হানিফা বলতেছেন ঈমান বাড়েও না, কমেও না। বুখারী বলতেছেন নেক আমল করলে বাড়ে, খারাপ আমল করলে কমে। আসলে তাদের কথায় কোনো দ্বন্দ্ব নাই। ব্যাখ্যাটা হলো, ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমানের আসল যেটা তাসদিক, বিশ্বাস, ওটা বাড়েও না,
কবর। ইন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিত-তাআ। তবে ঈমানের নূর নেক আমল করলে বাড়ে, ঈমানের নূর নেক আমল করলে কমে। এবার বুঝতে পারছেন? আল্লাহ রসুলকে বিশ্বাস করা ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় কেউ যদি সারা জীবন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সে মুসলমান হবে না। কিন্তু কেউ যদি একবার পড়ে অন্তর থেকে বিশ্বাস করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এই দুঃখ রাখি কোথায়? বাংলাদেশে একদল আহলে হাদিস নামের আহলে খবিস ওরা আমারে যে গালি দিতেছে, এখন ইন্টারনেট খুঁটলেই দেখবেন আমারে গালি দিতেছে, সারাক্ষণ গালি দেয়। মন্তব্য কি নিয়ে করবে? যা পারতেছে তাই নিয়ে করতেছে। পোশাক নিয়ে, চশমা নিয়ে, পাগড়ি নিয়ে, হেলিকপ্টার দিয়ে আমি চড়ি, এটা নিয়েও মন্তব্য হচ্ছে। চিন্তা করে হিংসা বিদ্বেষ কারে বলে? নায়িকা গায়িকারা হেলিকপ্টার নিয়ে চড়তেছে তাতে সমস্যা নাই, মন্ত্রী এমপি চড়তেছে তাতে সমস্যা নাই। আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে দিনে এবং রাতে আমি হেলিকপ্টারে সফর করছি, এটা কোনো মুসলমান হিংসা করতে পারে না। সে যদি বক্তা হয় নাস্তিকদের দালাল, সে যদি পীর হয় ভণ্ড পীর সে। ঠিক কিনা বলে? আপনাদের সিলেটে শাহবাগীদের দালাল এক বক্তা এসে বলে যে আমার হেলিকপ্টারের লাখ লাখ টাকা কে দেয়? কারণ আমি বাংলাদেশে এখন অনেক জায়গায় নিরাপত্তার স্বার্থে কিংবা দ্রুত সময়ে পৌঁছার জন্য রাতেও হেলিকপ্টার নিয়ে যায়, সারা রাত থাকে, সকালে আসে। সিলেটও অনেক জায়গায় করছি আমি। তো টাকা কারা দেয় কমিটিকে জিজ্ঞেস করো। ওই ভণ্ড বক্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে ওনাকে লাখ লাখ টাকা কারা দেয় হেলিকপ্টার ভাড়া, খোঁজ নেন। খোঁজ দিয়ে দেখে এদেশের কোরআন প্রেমিকরা রক্তেও পানি করা ঘামের পয়সা দেয়। সাইদি সাহেবও তো আগে হেলিকপ্টারে চড়ত, এখন শফি সাহেবও চড়তেছে, যদিও আমার মতে এত বেশি না। ওগুলো প্রশ্ন নাই, আমারটাই প্রশ্ন। তাহলে মাযহাবীরা ইন্টারনেট খুললেই দেখবেন আমারে গালি দিতেছে। হ্যাঁ, সহ্য হইতেছে। মন্তব্য এমন বিশ্রী, চিন্তা করতে পারবেন না। মন্তব্য করে বিশ্রী বিশ্রী মন্তব্য, আমার এগুলো দেখার সময়। সমালোচনা, গীবত শিকায়েত আমার বিরুদ্ধে যত হবে, আমি মনে করব সত্যির উপর আমার অটল আর অবিচলতা তত বাড়তেছে। লামা সাবিরা এখন ফতুয়া দিচ্ছে, এই ভণ্ডরা, এরা তো আহলে হাদিস না, আহলে খবিস। ঠিক কিনা? আইএস হচ্ছে তাদের সামরিক কমান্ড। ঠিক কিনা? তাদের সশস্ত্র ইউনিটটাই হলো আইএস। তারা ফতুয়া দেয়, কলেমা তো অর্ধেক, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে একসাথে কলেমা পড়লে এটা নাকি শিরক হবে।
চিন্তা করছেন? পাঁচটা হাদিসের কিতাব, মুআজাম তাবারানি, মুস্তাদরাক আলা সাহিহাইন, খাসাইসুল কুবরা, মাওয়াহিবুল লাদুনিয়া, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, পাঁচটা কিতাবে তো আমারই দেখা একসাথে কালেমা আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আজকে কলেমা অর্ধেক করতে চায়। দুই একজন লামাযহাবী এখানে থাকতেও পারেন, তাদেরকে বলবো, বন্ধুরা একটু চিন্তা করুন, এই আহলে হাদিস দাবিদার আদতেই আহলে খবিসরা, ইহুদিদের পয়সা খেয়ে সুকৌশলে নেক সুরতে এদেশের মানুষকে নাস্তিক বানাতে চায়। আমার দৃষ্টিতে শাহবাগী নাস্তিক আল্লাহ মাযহাবী নাস্তিকে কোনো পার্থক্য না, পার্থক্য একটাই, একটাই পার্থক্য। পার্থক্য কয়টা? থাক না, মাইক মুখেই দিও, এতে আমার সময় চলে যাবে। প্রিয় সুধী, শাহবাগী নাস্তিক আল্লাহ মাযহাবী নাস্তিকে দুইটা পার্থক্য। শাহবাগী নাস্তিক স্বঘোষিত নাস্তিক, লামাযহাবী অঘোষিত নাস্তিক। শাহবাগী নাস্তিক বদসুরতের নাস্তিক, লামাযহাবী নাস্তিক নেক সুরতের নাস্তিক। তাদের চিনার জন্য একটা তথ্যই যথেষ্ট, যে তারা কালেমা অর্ধেক করতে চায়। একটি ব্যক্তি বা একটি গোষ্ঠীকে আইডেন্টিফাই করার জন্য বেশি তথ্য তো লাগে না। কয়টা তথ্য লাগে? কথা বলেন। এক ঘটক আসছে এলাকায় পাত্রীর খোঁজে। কিসের খোঁজে? তো ঘটক এসে ধরছে মসজিদের ইমাম সাহেবকে, কারণ গ্রাম অঞ্চলে ইমাম সাহেবদের অভ্যাস, তারা বাড়ি বাড়ি ঘুরে নানি, খালা, মা, চাচি সব বানায়, পাঞ্চুন ঘষে, ঠিক কিনা? ইমাম সাহেব এসে কয়, ইমাম সাহেব আমরা আসছি পাত্রীর খোঁজে। কিসের খোঁজে? কয় কোন পাত্রী? কয় চৌধুরী সাহেবের মেয়েটা আমাদের ছেলের জন্য নেব। মেয়েটা কেমন? ইমামের কলিজার পানি শুকায় গেছে, কারণ চৌধুরী হচ্ছে মুতুল্লি আর মেয়ে হচ্ছে 420। ইমাম সাহেব দেখছে সত্য গোপন করলে হাসরে ঠেকা, আর বললে চাকরি যাবে। ইমাম সাহেব কৌশলে কয়, তো মেয়ে তো লাখে এক পিস, এরকম মেয়ে হয় না, প্রচন্ড সুন্দরী, অনেক শিক্ষা দীক্ষা, মাস্টার্স, অনার্স, এমফিল এবং বিসিএস ক্যাডার। এখনই তার বেতন প্রায় 50,000 টাকা। কানের গোড়ায় যে আস্তে করে শুধু কয়, আস্তে আস্তে, তবে শুনছিলাম পেটে একবার বাচ্চা আসছে। এখন বলেন, এই মেয়ে সম্পর্কে ঘটকের আর কোনো তথ্য লাগবে না? একটাই যথেষ্ট। লামাযহাবীরা কালেমা অর্ধেক করতে চায়, এই একটা বিষয় তাদের জন্য যথেষ্ট, যে তারা বেঈমান, বাতিল ফেরকা, ইহুদিদের দালাল, ঠিক কিনা বলে? কথায় কথায় সৌদি আরবের দলিল দেয়। তো সৌদির পতাকা দেখলা না? সৌদির পতাকা দেখছেন আপনারা? কি লেখা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ধেক না পুরা? উপরে নিচে না এক লাইনে?
আলাদা না একসাথে? আরব, সৌদি আরব আল্লাহর দেশ, নূর নবীর দেশ, কোরআন নাজিলের দেশ, দারুল ইমান, দারুল ইহসান, দারুল ইসলাম, দারুল রুশদ, দারুল হেদায়াত, দারুল নাজাত, দারুল জান্নাত। দুনিয়ার সেরা আলেম যেখানে বসে আছে, তারা কালেমায় শিরক খুঁজে পেল না। কোথাকার কুয়ার ব্যাং বাংলাদেশের মৌলবী আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবতুল্লাহরা শিরক খুঁজে পাইছে। প্রিয় সুধী, আমার ইমাম আজম বলেছেন, ঈমান হলো মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন। এখন ঈমানের অন্যদের সংজ্ঞা আর ইমাম আবু হানিফার সংজ্ঞায় পার্থক্য কি, এটা দেখতে হবে না? কথা বলেন। বলবো ভাইরা আমার, আমরা জানি আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর যে বিশ্বাস করবে না তাকে মুসলমান বলার সুযোগ নাই। যদি কেউ আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষর অস্বীকার করে, অবিশ্বাস করে, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, স্বেচ্ছায় হোক আর ভুলে হোক, সে কাফের। সে কি? যদি কেউ কুফর করে কয় ভুলে হয়েছে, মাপ পাবে না? ভুলের কুফরটাও কুফর। কথা বলেন। তওবা করতে হবে। কি করতে হবে? ভুলের কুফরটাও কুফর। মনে রাখবেন, ঈমান আর কুফরের ফতোয়া হয় মুখে। কিসে? ফাতাওয়ার যত প্রসিদ্ধ কিতাব, দুররুল মুখতার, রাদ্দুল মুখতার, গায়াতুল আওতার, সিরাজিয়া, কাজী খান, বাজ্জাজিয়া, আলমগিরি, সব ফতোয়ার কিতাবে এসেছে ইয়াজরি আহকামুল মুসলিমি ওয়াল কাফিরি আলা যাহির। মুসলমান আর কাফেরের হুকুম জারি হয় বাহ্যিকের উপর, অন্তরে কি আছে ওইটা আল্লাহ দেখবেন। কে দেখবেন? কিতাবুল মাগাজিতে এসেছে, সময় দেখেন তো, আল্লাহ 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আর উনি চালাক মানুষ, ঘড়ি রাখে নেই। আর আধা ঘন্টা সময় চাই আমি। রাজি আছেন? কে কে দু হাত তুলে দেখান। হাত নামা। আরে হাতটা নামান না বাবা। কথা শুনেন, কথা তো শুনবেন। কালকে আমার প্রোগ্রাম জাফলং, আপনারা জানেন না, তারা আমার আপ এন্ড ডাউন ভাড়া দিবে শুধু 1,65,000 টাকা। আমি কি বোঝা চাপাই দিছি? 15 দিন আগে তারা আমার কাছে গেছে যে তাদের এমপি সাহেব প্রোগ্রাম চায়। কতদিন আগে? আমার কালকের ডেটে রাতে মাহফিল নেওয়া আছে 2 বছর আগে কুমিল্লাতে। এখন কুমিল্লারটা কেটে যদি তাদেরকে দিতাম রাতে, এটা জায়েজ হইতো? কথা বলেন। আমি বলেছি আমার তো রাতে প্রোগ্রাম আছে, দিনে যদি নিতে পারো আনতে পারো, আমারই কিছু লাগবে না, তা আমি দিনে সময় দিব। তারা রাজি হয়ে গেছে এবং ভাড়ার টাকা নিয়ে আমাকে দিয়ে আসছে। তা আমি কি চাপাই দিলাম? কথা বলেন।
প্রিয় সুধী, এরা কোথায় যাচ্ছে? আস্তে আস্তে ধমক যে দিচ্ছেন হার্ট অ্যাটাক করবে। তো কালকের প্রোগ্রামটা আমাকে ধরতে হবে, তো বাসায় যে আসতে হবে, যেতে হবে। এই জন্য তাও আমি আধা ঘন্টার আগে নামবো না ইনশাল্লাহ। আমরা একসাথে মুনাজাত করে বিদায় নিব, পারবো না ইনশাল্লাহ? প্রিয় সুধী, অতএব আহলে হাদিস নামের আহলে খবিস থেকে দূরে থাকবেন। সিলেটের এই জমিনকে আহলে হাদিসদের ক্যান্সার থেকে রক্ষা করতে হবে। সেজন্য সকল সুন্নি আলেম ও পীর মাশায়েখদের ঐক্যের কোনো বিকল্প না, ঠিক কিনা? কুফর যদি অনিচ্ছায় হয় সেটা কি? ভুলে হইল। জিহাদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহকে পাঠালেন। তিনি যুদ্ধ করতেছেন, এমন সময় সামনে এক কাফেরকে তিনি আঘাত করবেন। কাফেরটা বাঁচার জন্য চিল্লায় পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্তরে তার ঈমান ছিল না, মুখে। কি জন্য? বাঁচার জন্য। খালেদ সাইফুল্লাহ বুঝলেন যে এটা ওর মক্কারি, আঘাত করলেন, গর্দান উড়াই দিলেন। যুদ্ধের ময়দান থেকে তিনি যখন ফিরে আসলেন, নূর নবী যখন শুনলেন, আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, আকাতালতা নাফসান শাহিদান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরে খালেদ, তুমি এমন একজন ব্যক্তিকে হত্যা করলে যে ব্যক্তি আমার দ্বীনের কালেমা স্বীকার করেছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছিলাম অন্তর থেকে ঈমান আনে নাই, বাঁচার জন্য কলেমা পড়েছে। নূর নবী বললেন, আশাক্তা কলবাহু, খালেদ তুমি কি তার অন্তরটা বিদীর্ণ করে দেখছো নাকি অন্তরে ঈমান আছে না নাই? তার মানে মুখে যদি কেউ কালেমা পড়ে তাকে মুসলমান মনে করতে হবে, অন্তরে কি আছে তা আল্লাহ দেখবেন। ঠিক সেভাবে কারো অন্তরে ঈমান থাকার পর যদি মুখে কুফর হয়, শরীয়তের কাজী তারে কাফের ফতোয়া দিবেন, ঠিক কিনা বলেন? ভুলে হোক, যেমনে হোক, ঠিক কিনা? কথা বলেন। তা আমার প্রশ্ন হলো, আল্লাহর কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিশ্বাস না করলে তো মুসলমানই হওয়া যায় না। আমার প্রশ্ন, ইমাম আজমের সংজ্ঞার গভীরতা কতটুকটা দেখেন। ওনার মতো সংজ্ঞা কেউ দিতে পারে নাই, এই জন্যই তো ওনার নাম ইমামে আজম। কথা বলে না? কোরআন নাজিল হয়েছে 23 বছরে। কত বছর? কোরআন নিয়ে জিবরিল নূর নবীর কদমে এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন। আমরা জানি কোরআন 10 পারা নাজিলের পর অনেক সাহাবী শহীদ হয়েছেন। অর্ধেক নাজিলের পর অনেক সাহাবী শহীদ হয়েছেন। 25 পারা নাজিলের পর অনেকে শহীদ হয়েছেন। তো তাদের পক্ষে তো পুরা কোরআন বিশ্বাস করা সম্ভব হয় নাই। কথা বলেন। তো তারা কি পুরা মুমিন না হয়ে গেছে আল্লাহর কাছে? কথা বলেন। তো জবাব কি? প্রশ্ন আসে না? আমরা জানি পুরা কোরআন যে বিশ্বাস করবে না সে মুসলমানই হবে না। তো কোরআন 15 পারা নাজিলের পর অনেক সাহাবী শহীদ হয়েছেন। 20 পারা নাজিলের পর অনেকে শহীদ হয়েছেন। 25 পারা নাজিলের পর অনেকে শহীদ হয়েছেন।
তো তাদের পক্ষে তো পুরা কোরআন বিশ্বাস করা সম্ভব হয় নাই, তো তারা কি মুমিন ছিলেন না? এখানেই আমার ইমাম আবু হানিফার সংজ্ঞার তাৎপর্য, এখানে আমার আবু হানিফার সংজ্ঞার মাহাত্ম্য, তাৎপর্য না মাহাত্ম্য। ওই সব সাহাবী কামেল দরজার মুমিন ছিলেন, কারণ তারা সরাসরি ঈমান এনেছিলেন আল্লাহ রাসূলের উপর, যে কারণে পুরা কোরআনের উপর তাদের ঈমান চলে এসেছিল। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই ঈমানের সংজ্ঞা আমার আবু হানিফার মতো কেউ দিতে পারে নাই। আবু হানিফার এলেম কি ছিল, এই কুয়ার বাংলা মাযহাবী মৌলবী কি বুঝবে? কথা বলেন। মন্তব্য করে আবু হানিফাকে নিয়ে, আবু হানিফা হাদিস বুঝে নাই, কি বুঝে নাই? বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের জ্ঞান কতটুকু, প্রাইমারির ছাত্র কি বুঝবে? কথা বুঝতেছেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জ্ঞান বুদ্ধি বুঝার জন্য কমসে কম ইন্টারমিডিয়েট পাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে ইমাম আজম হাদিস বুঝে নাই, কথায় কথায় সৌদির দলিল দাও। তুমি কি জানো সৌদি সরকার যেই দেশ কোরআন দিয়ে চলে, সেই দেশে আমার আবু হানিফার ফাতাওয়াকে রাষ্ট্রীয় আইন বানানো হয়েছে? বিশ্বাস হয় না? কোন ক্ষেত্রে জানেন? নামাজের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তা ছোটখাটো ইবাদত না, ঈমানের পর বড় ইবাদত নামাজের ক্ষেত্রে সৌদি রাষ্ট্র সরকার, সৌদি সরকার কোরআনের আইন দিয়ে যেই দেশ চলে, সেই দেশে ইমাম আবু হানিফার ফাতাওয়াকে রাষ্ট্রীয় আইন হিসেবে গ্রহণ করা হয়। কথা বুঝতেছেন? আমি কি তথ্যটা খুলে দিব? যে নামাজ পড়ে না, পরকালে তার শাস্তি কি? জাহান্নাম। তো বেনামাজির দুনিয়াতেও তো আল্লাহ শাস্তি দিবেন। তবে এই ওয়াজ আমাদের দেশের পীরেরাও করে না, বক্তারাও করে না, এটা গোপন করে। কি করে? শুধু কয় নামাজ পড়বেন, না পড়লে জাহান্নামে জ্বলবেন। তবলিগের ভাইরা তো আরো নরম, খালি পিঠ ঘষে। ভাই নমাজে আসেন, নমাজ না পড়লে 80 হোক বা জাহান্নামে জ্বলতে হবে। পিঠই ঘষে চললো আজকে 50 বছর যাবে। কিন্তু আমার দুঃখ, নামাজ না পড়লে পরকালের শাস্তির কথা বলা হয়। শরীয়ত মোতাবেক বেনামাজির দুনিয়াতে কি শাস্তি, তা এ দেশের পীরেরা বলে না, বক্তারা বলে না, আলেমরা বলে না, শুধুমাত্র বেনামাজিকে খুশি করার জন্য। ঠিক কিনা বলে? আমি বলে যাই, যে নামাজ পড়বে না, 4 মাযহাবের ফতোয়া বলতেছি। ইমামে আহমদ বিন হাম্বল, যিনি বুখারীর উস্তাদ, তার ফতোয়া, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে নামাজ পড়বে না তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। কি ফতোয়া? কাফের। আর তার শাস্তি কতল। শাস্তি কি? শুধু কতল না, মুসলমান হিসেবে না, কাফের হিসেবে কতল। অর্থাৎ বেনামাজিকে হত্যার পর তার গোসল নাই, কাফন নাই, জানাজা নাই। এটা কার ফতোয়া? কথা বলেন। আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাব, যা গোটা সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব অনুসরণ করে। শাফি আর মালিক রাহিমাহুমাল্লাহ, তাদের দুইজনের মত, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিরে কাফের বলা যাবে না, তবে শাস্তি কতল মুসলমান হিসেবে। অর্থাৎ তারে হত্যার পর গোসল হবে, কাফনও হবে, জানাজাও হবে, দাফন হবে। তো
তো 4 মাযহাবের 3 মাযহাবের মতই বেনামাজি শাস্তি কি? শরম লাগে বলতে। শুধু আমার ইমাম আবু হানিফা বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা হবে না, কতলও করা হবে না, তবে তাকে অ্যারেস্ট করা হবে, জেলখানায় রাখা হবে। প্রতিদিন 1 ওয়াক্তের জন্য 5 বেত, 5 ওয়াক্তের জন্য 25 বেত তারে লাগাইতে হবে। কত বেত? তো এই 4 মাযহাবের 3টা বাদ দিলাম। আমাদের হানাফি মাযহাবের মতে বেনামাজি শাস্তি কি? 25 বেত। কত বেত? কত বেত? 25 বেত। আর আমরা কি করছি? আমরা দেখা যাচ্ছে বেনামাজিকে 25 বেত দিচ্ছি না, বরং বেনামাজিকে আমরা নির্বাচিত করে মেম্বার, চেয়ারম্যান, এমপি বানাচ্ছি, ফুলের তোড়া দিয়ে বরণ করছি, লাল গালিচা সংবর্ধনা দিচ্ছি। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? যেখানে শরীয়তে বেনামাজি শাস্তি 25 বেত লাগাও, আর ওই বেনামাজিকে আমরা নির্বাচিত করছি, ফুলের তোড়া দিচ্ছি, লাল গালিচা দিচ্ছি। এজন্য এই সত্য কথা বলার কারণেই মোহাম্মদ এনায়েতুল্লাহ ভালো না। এটাই তো আমার তাদের চোখে দোষ। কথা বলেন, এটা আমার দোষ না এটা আমার জিহাদ? বেনামাজির শাস্তি কি? এই ব্যাট মারবে কে? এলাকার পিসাব ধরে যদি কালকে কোন এক বেনামাজিরে 25 বেত লাগায়, তার পিরালি যাবে। পীর থাক, যদি এই আসনের পার্লামেন্ট মেম্বার কোন বেনামাজি ধরে 25 বেত লাগায়, কালকে সংসদে তাকে ইমপিচ করা হবে যে এমপি আফগানিস্তান থেকে আসছে। তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? শাসক। শাসক 25 বেত কি মারবে? তবে সেই শাসক নয় যে কোরআনের আইনকে বিশ্বাস করে না, খেলাফতকে বিশ্বাস করে না, এবং নিজে নামাজকে শ্রদ্ধা করে না, নামাজ পড়ে না। তাদের পক্ষে বেনামাজিকে শাস্তি দেওয়া সম্ভব না। আজকে সেটা আমার সাবজেক্ট না, সেদিকে আমি যাচ্ছিও না। তাই বেনামাজির শাস্তি কয় বেত? মুসলিম মাযহাবী আহলে হাদিস নামের আহলে খবিসরা আল্লাহ হাজার নাজের সৌদি আরবে খোঁজ নিয়ে দেখো, সৌদি সরকার বেনামাজি শাস্তির ক্ষেত্রে আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফির ফতোয়া নেয় নাই, মালিকের ফতোয়া নেয় নাই, ইবনু তাইমিয়ার ফতোয়া নেয় নাই, ইবনু আব্দুল হাদনসদির ফতোয়া নেয় নাই, নাসিরউদ্দিন আলবানির ফতোয়া নেয় নাই। ফতোয়া নিয়েছে ইমাম আজম আবু হানিফা। সৌদি আরবে বেনামাজিকে 25 বেত মারা হয়। তাহলে আবু হানিফা আসলেই ইমাম আজম, ঠিক কিনা? তার সংজ্ঞাটা দেখেন, ঈমান হলো মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র আমার নূর নবীকে বিশ্বাস করার নামই হলো ঈমান। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো লামাযহাবী এই নব্য নাস্তিকদের বড় শত্রু ইমাম আবু হানিফা, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই বিশ্বাস, এই তাসদীক বিল জানান, এই ঈমানটা বাড়ে, ঈমানের নূরটা বাড়ে। সুবহানাল্লাহ বলেন। যত আমল করবে ঈমান শক্তিশালী হবে।